বিশ্বের দ্বিতীয়তম স্থানে রয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। আর এই গাজীপুরে রয়েছে অসংখ্য গার্মেন্টস ও কলকারখানা। বলা যায় অর্থনীতিতে অন্যতম ভূমিকা রেখেছে এই গাজীপুরের পোশাক শিল্প। আজকে আমরা জানব গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় কী রকম গার্মেন্টস ও কারখানা রয়েছে এবং সেখানে কি কি তৈরি হয়। এই সকল গার্মেন্টসে চাকরি নিতে হলে কি কি কাগজপত্র লাগে বা কোন কোন সময়ে এই গার্মেন্টসে প্রচুর নিয়োগ থাকে। সকাল সকাল চলে এসেছি গাজীপুর চন্দ্রায় পল্লী বিদ্যুৎ এলাকায়। ধরা যায় গার্মেন্টস এলাকার কেন্দ্রবিন্দু হচ্ছে এই পল্লী বিদ্যুৎ। আর এই মেইন রোডের পাশাপাশি বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে ও কিছু শপিং মলও রয়েছে। তার ভিতর এটা হচ্ছে ইন্টারেস্টপ নিট গার্মেন্টস। এখানে ছোট বাচ্চাদের প্যান্ট, গেঞ্জি এ সকল পোশাকই তৈরি হয়। আর সামনে এটি হচ্ছে মিরপুর প্লাজা নামক শপিং মল। এখানে পোশাক থেকে শুরু করে কম্পিউটার, মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ সবই পাওয়া যায় এই জায়গায়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্ডল গ্রুপ, যার নাম টপিক্যাল। এটাও নিট গার্মেন্টস। একটু সামনেই গেলে রয়েছে লিবার্টি গার্মেন্টস। বিশাল এলাকা জায়গা জুড়ে এই গার্মেন্টসটি অবস্থিত। বাংলাদেশের স্বনামধন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স অন্যতম। আর এ প্রতিষ্ঠানে রয়েছে অ্যাপেক্স হোল্ডিং, ল্যাঞ্জেরি, ফেব্রিক্সওয়্যার ও নিটওয়্যার। এটি হচ্ছে সেই অ্যাপেক্স ফুটওয়্যার। এখানে যাবতীয় শু, কেস, স্যান্ডেল ইত্যাদি ধরনের প্রোডাক্ট তৈরি হয়। আর পাশে দেখতে পারবেন ব্লু ওশেন শু ফ্যাক্টরি। এখানেও যাবতীয় শু, কেস এগুলো তৈরি হয়। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টার্লিং গার্মেন্টস। এখানে মূলত ওভেন ফেব্রিক্স দ্বারা প্যান্ট, শার্ট এ সকলে এই জায়গায় তৈরি হয়। আমরা এখন ঢুকবো গাজীপুর পল্লী বিদ্যুৎ গার্মেন্টস এলাকার ভিতরে। একটু সামনে গেলে দেখতে পারবো ডিভাইন টেক্সটাইল এর আরও একটি গার্মেন্টস রয়েছে, ডিভাইন ফেব্রিক্স। এখানে যাবতীয় সুতা, গেঞ্জি, প্যান্ট এ সকল পোশাক এই গার্মেন্টসগুলোতে তৈরি হয়। আর সেই সাথে পাশে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্প। এ রোডে রয়েছে মোটামুটি বেশ কয়েকটি গার্মেন্টস। আর সামনে যে গার্মেন্টসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইকোটেক্স। এখানে মূলত নিট, ওভেন, ডেনিম সব ধরনের পোশাকই তৈরি হয়। তাছাড়া পাশে রয়েছে আহসান, এটি মূলত নিট গার্মেন্টস। আর নিট বলতে বোঝা যায় গেঞ্জি ফেব্রিক্স দিয়েই যাবতীয় পোশাক তৈরি হয়। তাছাড়া একটু সামনে এগোলেই দেখতে পারবো এটি হচ্ছে ফারিস্ট আর এটি হচ্ছে অ্যাপেক্স ল্যাঞ্জেরি। এখানে মূলত বক্সার, গেঞ্জি, ছোট বাচ্চাদের প্যান্ট এ সকল পোশাক তৈরি হয়। আর ফারিস্টেও সেম। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম অ্যাপেক্স সংলগ্ন রোড রেল লাইন। পাশে রয়েছে বিশাল বড় কাঁচা বাজার। এখান থেকে মানুষ দৈনন্দিন চাহিদার জন্য কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে থাকে। সামনে রয়েছে বিশাল বড় এক ফুটবল মাঠ। সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভোলার মাঠ। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ মাঠে চলে অবিরাম খেলাধুলা। সপ্তাহে 6 দিন ডিউটি করে একদিন খেলাধুলা করে মন ফ্রেশ রাখার জন্য এ মাঠে সবাই উপস্থিত হয়। বাংলাদেশে রয়েছে অসংখ্য ঘন ঘন বন জঙ্গল, আর সেই অনুপাতে গাজীপুরও কম নয়।
এখানেও আশেপাশে অনেক ছোট বড় বন জঙ্গল রয়েছে। হঠাৎ করে আমাদের চোখে পড়ল গুগলের সেই ম্যাপিং ক্যামেরা। এটা দিয়েই মূলত রাস্তার ম্যাপিং তৈরি হয়, আর এই ম্যাপ ধরে আমরা এখানে ওখানে যেতে পারি। সব কিছুর ভিতরে একটি কথা না বললেই নয়, এটি হচ্ছে বটতলা। সারাদিনের ক্লান্ত পরিশ্রম শেষে ও আড্ডা কারখানায় জমে ওঠে এই জায়গায়। পল্লী বিদ্যুৎ থেকে অটোতে করে এই দিঘির পার আসতে 10 টাকা ভাড়া নেয়। আর এই বটতলা এলাকার মানুষের মোটামুটি ইলেকট্রিক চাহিদা মেটায় এই স্বাধীন শোরুম। রয়েছে অনেক পরিচিতি, আর এই শোরুম থেকে কিস্তিতে বা নগদে জিনিসপত্র বিক্রি করে থাকে। আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ইয়াসিন মাঠ। এখানে মানুষ বিকেলবেলা ক্রিকেট, ফুটবল এবং ছোট বাচ্চারা এসে এ জায়গায় খেলাধুলা করে। চতুষ্পাশে যে এরিয়া করা জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইকোটেক্স কোম্পানির ক্রয়কৃত জায়গা। এই জায়গাটি পড়ে থাকায় এখানে সবাই ক্রিকেট খেলে। ভবিষ্যতে এই জায়গায় গার্মেন্টস ওঠার অনেক সম্ভাবনা আছে। সবকিছু মিলে গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকাটি হচ্ছে একদম গ্রাম্য অঞ্চলের মতো। এখানে যে কেউ আসলে সহজেই মন বসে যায় এই জায়গায়। গাজীপুর এলাকায় চাকরি নিতে হলে আপনার যে সকল কাগজপত্র অবশ্যই থাকা লাগবে,